ফুলি নবদ্বীপের মানুষের কাছে ৮ থেকে ৮০ সকলের পরিচিত। নবদ্বীপের রাস্তায় টোটো নিয়ে রাত দিন দৌড়ে বেড়াচ্ছে একা এক আধবয়সী মহিলা। রয়েছে বাইকের লাইসেন্সও তার। সংসার চালাতে নয়, শুধুমাত্র পোষ্যদের খরচ চালাতে তার এই যুদ্ধ। একা মহিলা, তাই প্রথম দিকে কেউ এক ফোঁটা জায়গা ছাড়েনি তাকে, কিন্তু নিজের জায়গা কিভাবে করে নিতে হয় তা দেখিয়েছে এই ফুলি ওরফে সুমিতা চ্যাটার্জি। নবদ্বীপের হরিসভা পাড়া ১ নম্বর টোটো স্ট্যান্ডে তার গাড়ি থাকে। শুধু নিজেই নয়, আরও একটি পরিবারের মুখে অন্ন তুলে দিতে আরও একটি টোটো দিয়েছে একজনকে, যদিও তাদের থেকে ভাড়া হিসেবে সামান্য কিছু নেন বলে জানিয়েছেন ফুলি দেবী। জানান, প্রথম দিকে আমাকে স্ট্যান্ডে কেউ দাঁড়াতে দিত না। পরবর্তীতে প্রশাসনিক কর্তাদের কাছে জানিয়ে মামলা করে তবে এই স্ট্যান্ডে দাঁড়াতে পেরেছি। আজ এই স্ট্যান্ডে তার ২টি গাড়ি থাকে। তিনি জানান, সংসার চালাতে না, শুধুমাত্র পোষ্যদের খাবার থেকে ঔষধ এইসব জিনিসের যোগান দিতেই এই টোটো চালাই আমি। প্রতিদিন সকালে পোষ্যদের খাবার দিয়ে আমি টোটো নিয়ে বের হই, এরপর আবার ১:৩০ নাগাদ বাড়িতে গিয়ে তাদের খাবার দিয়ে ফের কাজে বের হই। রাত ২টো বেজে যায় ঘুমাতে, কারণ পরের দিনের রান্নার জিনিসপত্র রেডি করে রাখতে হয়। তিনি জানান, এই নারী দিবসে সকলের জন্য একটাই বার্তা দেব, আমি নিজে পড়াশোনা সেই রকম জানি না, তাই টোটো চালিয়ে নিজে স্বাবলম্বী হয়েছি, কিন্তু বাকিদের বলবো পড়াশোনা শিখে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে হবে সকল মেয়েদের। নবদ্বীপের এই ফুলির কাহিনী আশা করি সকলকে অনুপ্রেরণা দেবে। আমার সংসারের জন্য আমি টোটো চালাই না। টোটো চালাই আমার কিছু পশুপক্ষী অসুখ বিসুখ করে, পার্বু রোগ হয়, বা পায়ে চাপা দিয়ে গেল, বা মাথায় চাপা দিয়ে গেল, সেগুলোকে ট্রিটমেন্ট করতে হয়, সেগুলো তো অর্থের প্রয়োজন। এগুলো আমার টোটো থেকে দিই। এছাড়া বাকি যা পয়সা ইনকাম করি সব আমার মেডিসিনে কুকুরে পেছেই লাগে। এইখানে যে টোটো চালাতে কতদিন ধরে আপনি টোটো চালান? আমার 10 বছর, যবে থেকে টোটো জন্ম হচ্ছে তবে থেকে আমি টোটোটা চালাই, কিন্তু আমি চালাই না, ড্রাইভার দিয়ে চালাতাম। ঠিক আছে, ড্রাইভার দিয়ে চালাতাম, এই কারণেই চালাতাম যে আমি একটা বাড়ির বউ চালাবো, কিন্তু দেখছি ড্রাইভারের প্রতি র্যাগিং করছে, মারছে, ধরছে, হাত ভেঙে দিচ্ছে, চোখে ঘুষি মারছে, জামা ছিঁড়ে দিচ্ছে, সিগারেটের ছেঁকা দিচ্ছে। এরকম করতে করতে ড্রাইভারগুলো ছিটকে যাচ্ছে, অথচ আমাকেও দাঁড়াতে দিচ্ছে না। এই প্ল্যানটা ওরা করেছিল। তখন আমি বাধ্য হয়ে ধরতে পারলাম যে আমাকে দাঁড়াতে দেবে না, ড্রাইভারগুলোকে র্যাগিং করছে। আমি এই বলে একটা অ্যাপ্লাই করেছিলাম এসপি, ডিএসপি, ডিআইজিকে। সেইটা করার পর তখন মোটামুটি 2 বছর, তখন তো মহামারী লেগে গেছিলো, 2 বছর পর তখন এসেছে যে রাজনীতিকে কবল করে থানা কোনো স্টেপ নেয়নি, কোনো বিচার পায়নি, তার জন্য বাধ্য হলাম কোর্ট কেস করতে। তখন ওরা একটা আপোষে এসে লেখালেখি করেছে। তা এখন আপাতত বর্তমানে 2টো গাড়ি চলছে, একটা আমি নিজে ব্যক্তিগত চালাই, আর একটা আছে, আর একটা এর মধ্যে দিচ্ছি ভাড়া দেবো। শুধু অনলি আমার এই কুকুরের সেবা, গরুর সেবা, বা দেখা যাচ্ছে কোনো অন্য পাড়ার রাস্তা কুকুর, শুধু আমার পাড়া বলে না, অন্য পাড়ার রাস্তার কুকুরকেও আমি দেখি, বা তাদেরকে নিয়ে আসি, নিজের পদবি দিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ করে তাদের জায়গায় পৌঁছে দিই। আমার ভাতটা আমি মোটামুটি আমিও করি, আমার কর্তাও ভাতটা অনেক সময় চাকরি যায়, আমার ঘুম ভাঙতে দেরি হয় বলে, কারণ আমি রাত্রে 2:30, 3টেয় শুই। কুকুর টুকুর খাইয়ে, বাসন কুসুন মেজে, মাছের ঝোল, ডাল, কুকুরের মাংস এই সমস্ত রান্না করতে করতে রাতে 2:30, 3টে হয়ে যায়। এইবার 3টের সময় শোয়ার পর সকালবেলা ঘুমটা ভাঙতে চায় না, ওই 9টা, 9:30 নাগাদ উঠে সকালবেলা চাটা খেয়ে বিস্কুট টিস্কুট কুকুরদের দিয়ে দিই। ওগুলো আমরা যেমন ব্রেকফাস্ট খাই, ওদের বিস্কুট দিই, 8-10টা করে বিস্কুট কিনে দিই, 4 পেটি করে বিস্কুট আমি কিনি, আমরাও খাই। খাওয়া পর ঠিক ভাতটা হয়ে গেল, 12টার মধ্যে জলখাবার দিয়ে দিলাম, 2টো জলখাবার ভাত দিয়ে দিলাম, খেয়ে বেরিয়ে চলে এলাম। আমি 12টার মধ্যে একটা আমাদের স্ট্যান্ডে জয়েন্ট করি। আমাদের ব্যবসাটা এখান থেকে শুরু হয় অ্যাকচুয়ালি 12টার পর থেকে, কারণ যারা ঢোকে বিষ্ণুপ্রিয়া থেকে তারা তো মার্কেট করে নিয়ে যায়। তখন দেখা যাচ্ছে মার্কেট করে 12টা, 1টা, 1:30, 12:30 যে পরপর গাড়িগুলো যাচ্ছে, আমি মোটামুটি 2:30-3টের মধ্যে স্ট্যান্ডে থাকি, তারপরে বাড়ি চলে যাই। আবার কুকুরগুলোকে খেতে দিই, নিজে খাই, খেয়ে আবার ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আবার ঠিক 5:30টার মধ্যে স্ট্যান্ডে চলে আসি। বলবো আমি না হয় টোটো চালাচ্ছি, সেটা আমার ব্যক্তিগত আমার পশুপক্ষী সেবার জন্য, তো অন্য কোনো মেয়েদের পড়াশোনা ভালো মতো করো, 1 নম্বর রেজাল্ট করে যোগ্যতায় পরীক্ষা দিয়ে তোমরা জায়গা মতো দাও।